আসলে কারোর জন্য কোনো একটা কিছু মন থেকে বানালে এবং সে যদি খেয়ে প্রশংসা করে তাহলে কিন্তু মনটাও খুশি হয়ে যায় আর রান্নার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যায়। কি ঠিক বলেছি না? আপনাদের সঙ্গে নিশ্চয়ই এরকমটা হয়। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ রাম্মু। আজকে আমি রান্না করে দেখাবো পাস্তা। আজকে ঘরবাড়ি গুছোতে গিয়ে আমি দেখলাম যে আমার কাছে অনেকগুলো পাস্তা রয়েছে যেগুলো আমি এখনও খেয়ে শেষ করিনি, কিন্তু পাস্তাগুলো লাকিলি এখনও ভালো আছে, একটুও নষ্ট হয়নি বা কোনো কিছু হয়নি। অনেক রকমের পাস্তা আমার কাছে রয়েছে, নানান শেপের। এই যে আমি দেখাচ্ছি এখানে অনেক পদের পাস্তা। এছাড়াও আমার কাছে আরও রয়েছে শামুক শেপের পাস্তা। তো আজকে শামুক শেপটা আমি ইউজ করব না, এই বক্সে থাকা এগুলোকে আমি আগে শেষ করে ফেলবো। শামুক শেপটা আমি অন্য একদিন করে দেখাবো। তো এখানে আমি প্রথমে পানি গরম হতে দিয়েছি। পানিগুলো গরম হয়ে গেলে আমি আমার পাস্তাগুলোকে দিয়ে দিলাম বয়েল করার জন্য। আমি পাস্তাগুলো যতক্ষণ চুলাতে রেখেছিলাম আমি সম্পূর্ণ সময়টা পাস্তার সাথে দাঁড়িয়েছিলাম, কোথাও 1 মিনিট জন্য নড়চড় করিনি। কারণ এই পাস্তাগুলো এমন একটা জিনিস যে একটু নড়ে গেলে এটা ওভারকুক হয়ে যায় বা গলে যায়। এদিকে আমি পাস্তার সঙ্গে দেওয়ার জন্য চিংড়ি মাছ নিয়েছি কিছু, এখন এগুলোকে বেছে নিব। এই পাশে আমার পাস্তাগুলো কুক হয়ে গিয়েছে, আমি এখানে এগুলোকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে পাস্তার জন্য আমি টমেটো কেটে নিয়েছি। প্রথমে চেয়েছিলাম আমি রেড সস পাস্তা বানাবো, কিন্তু আব্দুল্লাহর বাবা খুব একটা টমেটো পছন্দ করে না, তাই এত রেড সস পাস্তা বানালাম না। এদিকে আমার পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ সব কিছু আমি কেটে বেছে একদম রেডি করে রেখেছি, যাতে পাস্তাটা রান্না করতে আমার খুব বেশি ঝামেলা না হয়। আর শর্ট টাইমে যেহেতু করছি তাই সব কিছু তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি, যেহেতু অলরেডি মাগরিবের সময় হয়ে গিয়েছে এবং যে কোনো সময় আজান দিয়ে দিবে। তো এখানে চুলায় তেল গরম দিয়েছি। আমি প্রথমে চিংড়িগুলোকে হালকা করে একটু ভেজে নিব, যাতে এতে কাঁচা গন্ধ না থাকে। কারণ আমি যদি পেঁয়াজ বা টমেটোর সঙ্গে পরে চিংড়িগুলো দিই তাহলে চিংড়িটা একদম ভালোভাবে কুক হবে না, কাঁচা গন্ধ থাকবে। তাই আমি আগে স্পেসিফিক্যালি চিংড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে একটু হালকা ব্রাউন লাল করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে এখন মশলাগুলো অ্যাড করে দিব। তো এদিকে তেল গরম হওয়ার আগে আমি কথা বলতে বলতে ভুলে ছেড়ে দিয়েছিলাম, যাকে তেলটা গরম হয়ে গিয়েছে এবং আমার চিংড়িগুলো হালকা রেড হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, চিংড়িগুলো কড়াইয়ের একসাথে রেখে দিয়েছি। পেঁয়াজটা ঠিক এরকম নরম হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিব। আমার পেঁয়াজগুলোকে একেবারে ভাজা ভাজা করার ইচ্ছে নেই, তো হালকা একটু নরম করে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পরে আমি এভাবে আস্তে আস্তে একটু একটু করে গলিয়ে গলিয়ে টমেটোগুলোকে নেড়ে নেড়ে নরম করে নিব। যেহেতু আমি রেড সস পাস্তা করলাম না, তাই আমি টমেটোগুলোকে এভাবে দিয়ে দিলাম। যদি আমি রেড সস পাস্তা করতাম তাহলে আমি টমেটোগুলোকে ব্লেন্ডারে পানি দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নিয়ে একদম পুরো একটা রেডিশ পিউরি তৈরি করতাম। সেক্ষেত্রে আমার পাস্তার রঙটা একেবারে পুরোপুরি লাল হতো এবং সেটাকে রেড সস পাস্তা বলা হয়। তো যেহেতু আমি আমার আমার বাসায় আব্দুল্লাহর বাবা বা আব্দুল্লাহ অতটা টমেটো ভক্ত না, টমেটো খুব কমই খায়, তো সেই জন্য আর আমি রেড সস পাস্তা করলাম না। এদিকে আমার রান্নাটা প্রায় একেবারে শেষ পর্যায়ের। কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, তাই না? আমার চিকেন দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরে আর চিকেনটা দিইনি সময় সংক্ষেপের জন্য। আর আমি এখানে পাস্তাতে একটা নুডলসের মশলাও ইউজ করেছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব মজা হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।